Hi friends, welcome to my channel Gopa's Passion Hub. Sprout খুব একটা পছন্দ না কারুরই আমাদের, কিন্তু আমি আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওতে বলেছিলাম যে আমি এই যেগুলো পছন্দ না আমাদের সেগুলোই আমি লোভনীয়ভাবে তোমাদের সামনে আনবো। তো স্প্রাউটের কতখানি গুণ আছে, কতখানি নিউট্রিশনাল ভ্যালু আছে আমরা সবাই জানি। তো বাচ্চারা তো একেবারেই খেতে চায় না স্প্রাউট। তো আমি যেভাবে আনছি জিনিসটাকে, সেটাতে বাচ্চাদের করে আরামসে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যাবে। এটা একটা বলতে পারো একটা হোলসাম মিল, সেটা ওয়ান পট মিলও বলা যায়। এটার মধ্যে খাবার এর মধ্যে আমি যেটা আজকে আনছি সেটা হচ্ছে স্প্রাউট পোলাও বলতে পারো, স্প্রাউট ফ্রাইড রাইসও বলতে পারো, বা স্পাইসি স্প্রাউট রাইসও বলা যায়। তো এটা আমরা আমাদের হাজব্যান্ডকে টিফিনে দিতে পারি, আমাদের বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিয়ে দিতে পারি। এক বোল ওই স্প্রাউট পোলাওটা দিলাম, আর তার সাথে একটা কন্টেনারে একটু রায়তা বা একটু কার্ড এই দিয়ে দিলাম। তো খুব সুন্দর খাবার হয়ে যাবে, লাঞ্চেও দেওয়া যায়, ডিনারেও খাওয়া যায়। তো চলো বানাই, আর দেরি না করে দেখাই কিভাবে ওটা বানানো যায়। এই যে আমার স্প্রাউটটা, এই যে আমি এটা বানিয়েছি ছোলা আর গোটা মুগ দিয়ে স্প্রাউটটা, সুন্দর স্প্রাউট হয়ে গেছে। এটা আমি 1 কাপ মতো নিয়েছি। আমার এই মোটামুটি এই উপাদানগুলো লাগছে স্প্রাউট পোলাও বানাবার জন্য। প্রথমে বলি, একটু জিরে লাগছে, 1 চা চামচ জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আমি স্লাইস করে রেখেছি, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, পরিমাণ মতন সল্ট, আর 1 চা চামচ আদা রসুন বাটা। স্প্রাউট পোলাওটা প্রথমে আমি কুকারে 2 চা চামচ ঘি দিলাম, ঘিটা গরম হয়ে গেলে জিরে দিলাম, 2টো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। ঘিটা গরম হয়ে গিয়ে জিরেটা যখন একটু ব্রাউন হয়ে এলো তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে এলো, মোটামুটি একটু লাইট, বেশি ব্রাউন করার দরকার নেই, একটু লাইট ব্রাউন হয়ে এলো, তখন আমি এই স্প্রাউটগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে মিক্সড স্প্রাউট, এটার মধ্যে আমি দিয়েছি ছোলা আর গোটা মুগের স্প্রাউট। এটা পরিমাণ 1 কাপ মতন আছে, পরিমাণটা 1 কাপ, স্প্রাউটের পরিমাণ 1 কাপ। আর আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা ফুলে এখন এরকম হয়ে গেছে। এই যে চালটা, এখন আমি রসুন আদা বাটাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্প্রাউট না বেশি রান্না করতে হয় না, রান্না করলে এর যে নিউট্রিয়েন্টসগুলো আছে এগুলো নষ্ট হয়ে যায়। একটু গরম মশলা দিলাম, পরিমাণ মতো নুন দিলাম,
চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। স্প্রাউট যে কোনো কিছু তোমরা বানাতে পারো, ছোলা হোক, রাজমা হোক, গোটা মুগ হোক। আমাদের এখানে একটা মথ বলে একটা জিনিস পাওয়া যায়, মটকি, ওটারও স্প্রাউট বানানো হয়। গোটা মুসুর ডালের স্প্রাউট বানানো হয়। তো যে কোনো জিনিসের স্প্রাউট বানানো যেতে পারে। আর স্প্রাউট কী করে বানাতে হয় সেটা একদিন না হয় আলাদা করে ভিডিওতে দেখিয়ে দেবো। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তো আমি 2 কাপ মতন জল দিচ্ছি সেই জন্য। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিও, একটা গোটা দিলাম। এটা একটা সিটি মারলেই হয়ে যাবে। এই যে একটা সিটি মেরে গেল, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার স্প্রাউট পোলাও। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার স্প্রাউট পোলাও রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা স্প্রিং ছড়িয়ে দিয়ে আমার আজকে স্প্রাউট পোলাও রেডি করে ফেললাম। এই হয়ে গেল আমার স্প্রাউট পোলাও। আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।